স্যার, আমরা তো বড় ফ্যান, সবসময় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। সত্যি উপরবেলা কি না পারে, কিছুদিন আগে ছেলেটা রাস্তা রাস্তায় ভিডিও বানাতে, আজ ভাগ্য তাকে কোথায় পৌঁছে দিয়েছে। ঠিক বলেছিস। হচ্ছে কেন রাস্তা পর্যন্ত ভিড় কিসে? ম্যাডাম, এখনকার ইউটিউব জগতে সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজ সাহেব এসেছে, সেই জন্য এত ভিড়। রিয়াজ, এই বিশু, আমাদের গাড়ি কোথায়? ড্রাইভার বাপরে নিয়ে গেছে। আশেপাশে কোনো গাড়ি নেই। দাদা, ওইখানে একটা গাড়ি আছে। রিয়াজ, রিয়াজ, ড্রাইভার কোথাও দাঁড়াবে না, সরাসরি হসপিটালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। ম্যাডাম, কেন হাত পারে কাজ করে খেতে পারো না? এসব ধান্দা সব বুঝি। খাটনির ভাই ভিক্ষার পট্টা কেটে নিয়েছে। কেন আপনারাও তেমন জেনে শুনে এদিকে ভিক্ষা দেন কেন? বিশু চল। না, তুমি এটা ভুল ভাবছো। ও এটা নিজের জন্য করছে না। ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো, ওর বাবা ভীষণ অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে। তাই ওরা এভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে, যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে। তাছাড়া ছেলেটা খুবই ভালো। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম। ওকে আমার এইভাবে বলাটা উচিত হয়নি। হ্যাঁ ম্যাডাম, এর জন্যই বলে কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই। মানুষটা সে একই রকম আছে, একটু বদলায়নি। কি ব্যাপার আপনি? হ্যাঁ, কালকে আমি না জেনে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। না না, আপনার কথায় আমরা কিছু মনে করিনি। একটা কথা কি জানেন ম্যাডাম, যাদের কপাল খারাপ হয় তাদের এরকম কথা প্রত্যেক দিনই শুনতে হয়। এই গরিবদের দুঃখ কষ্ট বোঝার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে, কারণ গরিবরা তো এই পৃথিবীতে শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্যই আসে। আমি বুঝতে পেরেছি তুমি আমার কথাতে অনেক কষ্ট পেয়েছো। এতো না করো। একজন মানুষের কোনো কিছু না থেকেও যে আরেকটা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটা তোমাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। ম্যাডাম, দুদিনের পৃথিবী, আমরা এখানে মাত্র কিছুদিনের জন্য এসেছি। তাই একজন মানুষ হয়ে যদি আর একটা মানুষের বিপদে পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমরা মানুষ কিসের? পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা আপনি কোনো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনি একাই এসেছেন, একাই যেতে হবে। তাহলে আমাদের এত অহংকার কিসে? আর একটু সাহায্যের কারণে যদি কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এতেই আমি অনেক খুশি। সত্যি আপনার তুলনা নেই। চল বিশু। পল্লবী, একজন মেয়ের জীবনে কি প্রয়োজন বলো তো? কি ম্যাডাম? একজন সত্যিকারের মনের মানুষ। তার টাকা পয়সা না থাকলেও চলবে, শুধুমাত্র তার মনটা বড় হওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। যদি এই ছেলেটাকে আমি বিয়ে করি কেমন হবে? এই কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর কথাতেই আমি ইমপ্রেস হয়ে গেছি। চলো ড্যাডি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করতে চাই। তো খুশির খবর, তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ড্যাডি, তোমার বন্ধু ছেলে কিনা? তাহলে আমি একটা ছেলেকে পছন্দ করেছি। সে কিন্তু গরিব, কিন্তু তার মনটা ভালো।